অনেকে কিতা করেন জানেননি, আমরা নবীর শ্রেষ্ঠ নবী হইতে রাজি নাই। ইদানিং নয়া একটা ফিতনা শুরু হয়েছে, কইবা সব নবী সমান, আমরা নবী শ্রেষ্ঠ নবী নাই, হোক নাউজুবিল্লাহ। এবং ও 2 দিন আগে আমার একজনে দেখাইলা সচিত্র প্রমাণ, যে একজনে কইছেন যে ঈসা আলাইহিস সালাম আমরা নবীর উম্মত হইয়া আইবা, এই কথা কোয়াটা ভুল হইল, হোক নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক, এটা কি আমরার কথা? সরাসরি আল্লাহর হাবিবর জবান মুবারক থেকে আমরা যা শুনছি, যা দেখছি, যুগে যুগে সংরক্ষিত রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর কুরআন তাফসীর, ওগুলা থেকে আমরা কই। এটা যদি কেউ অস্বীকার করেন তাইলে তাই না সঠিক জায়গা থাকতে পারবা নি। কারণ আল্লাহর নবীর কথা মানে আল্লাহর কথা। আল্লাহ ফরমায়েন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই এমন নবী তার ব্যক্তিগত কোনো কথা কইন না, তার আপাদ মস্তক আমি আল্লাহর জিম্মাদারিতে। এই নবীর কথা আমি আল্লাহর কথা, এই নবীর হাত আমি আল্লাহর হাত, এই নবীর আপাদ মস্তক আমি আল্লাহর কুদরতে ভরপুর। হোক সুবহানাল্লাহ। কথা বিশ্বাস হয়নি? প্রত্যেকটা বিষয়, হিজরত, বদরের প্রান্তর, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বালু এক মুষ্টি বালু ইটা মারছই, আল্লাহ কইন আমার হাবিব বস্তুত যদিও আপনার হাত আছিল, কিন্তু এটা আমি আল্লাহর কুদরতি হাত। হোক সুবহানাল্লাহ। ওয়া মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হোক সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দান করছি, সৌভাগ্য অর্জন করছি, যে নবীর উম্মত ওয়া মানে বিশাল ভাগ্যের ব্যাপার। কিন্তু ও যারা নবীর শ্রেষ্ঠ করে না, একই মঞ্চ একই জায়গা নিজের শ্রেষ্ঠত্ব করর, কুনতুম খায়রা উম্মাত, আমরা শ্রেষ্ঠ উম্মত আর নবী শ্রেষ্ঠ নবী না। হোক নাউজুবিল্লাহ। চিন্তা করছেন নি এর অবস্থা কি? অথচ জানিয়া রাখো ভাই মুসলমান, তোমার লগে আমরা কোনো হিংসা বিদ্বেষ নাই। অনেক মানুষ কইতে পারেন যে শুরু করলা করিয়াও শুরু করে দিলা আর হুজুরের কথা কোয়া, বলে ভাই বুঝার চেষ্টা করো। আল্লাহে রব্বুল কাবা, আল্লাহর কসম করিয়া কই আমরা কোনো মানুষের হিংসা করি না। কারণ যদি আমরা অন্তরে হিংসা থাকে তাইলে ঈমান থাকতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বা লিনাফসি, সহিহ বুখারীর হাদিস। ততক্ষণ পর্যন্ত একজন মানুষ ইমানদার হইতে পারতো না যতক্ষণ না হে নিজের লাগি যেটা বালা মনে করবো তার আরেক ইমানদার বাইর লাগি ওটা বালা মনে করবো। সুবহানাল্লাহ। বিদায় আমরা ইমানের দাবিতে এরারে হিংসা করি না, বিদায় ইমানদার ভাই হিসাবে মোহাব্বত করি, বিদায় এই বিষয়গুলা বুঝিয়া পরিবর্তন হইতা। নাইলে ইমান হারাইবা, আর ইমান হারাইলে সারা জিন্দেগির আমল কোনো কাজে লাগবো নি। মাতুন না কেন? কোনো কাজে লাগতো নাই। জানিয়া রাখো ভাই, ই নবী কোন নবী আল্লাহ প্রদত্ত তুমি যত নিয়ামত পাইছো, সৃষ্টির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত 7 আসমান 7 জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সমস্ত কিছু আল্লাহ বানাইছেন খার উসিলায়, আমরার নবীর উসিলায়। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সৃষ্টি না করতা, জান্নাত সৃষ্টি করতা না, জাহান্নাম সৃষ্টি করতা না, আসমান সৃষ্টি করতা না, জমিন সৃষ্টি করতা না, আরশ সৃষ্টি করতা না, কুরসি সৃষ্টি করতা না, লৌহ সৃষ্টি করতা না, কলম সৃষ্টি করতা না, এটা হাদিসে আছে না নাই? তাইলে এই নবী শ্রেষ্ঠ নবী না শ্রেষ্ঠ নবী নাই? ই নবী শ্রেষ্ঠ নবী বলতে ই নবী শুধু শ্রেষ্ঠ নয়, ই নবী প্রত্যেকটা নবী সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়ে আল্লাহ শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা দিয়েছেন। উম্মত হিসাবে আমরা কইছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত কেনে বলে তোমরা ও নবীর উম্মত হওয়ার কারণে শ্রেষ্ঠ। কিতাব হিসাবে আল্লাহ দিয়েছেন আসমানি 104 খানা আসমানি কিতাবের মাঝে শ্রেষ্ঠ কিতাব কালামে হাকিম কুরআন মজিদ, ই নবীর উসিলায় সেই কিতাব দান করছেন। এই কিতাবখানাও শ্রেষ্ঠ কিতাব। হোক সুবহানাল্লাহ। এই কিতাব শ্রেষ্ঠ কিতাব নাই নি? সমস্ত কিতাবের মাঝে, আসমানি কিতাবের মাঝে শ্রেষ্ঠ কিতাব কুরআন মজিদ পাইছি নবীর উসিলায়। কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে প্রথমে আল্লাহ পাঠাইছেন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরে কিতাবুম মুবিন। এমন কিতাব আগর আসমানি কিতাব হল পাবলিকের উদ্বোধন করি লাইছে, কোনো আমানতদারি রাখতে পারছে না। আমরা রে দয়া করি এমন কিতাব দিছেন, যদি ও ধারাবাহিকতা থাকতো তো বর্তমান যুগের পাবলিকের উদ্বোধন করার কিতাব কম নেই। যেদিকেও যাইবা এডিটিং আছে না নাই? বিশেষ করে অনলাইনে যারা সম্পৃক্ত আছেন, এডিট খারে হয়তো বুঝেন না বুঝেন না, ই কি যে এডিট করলো না লাগে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব
আমি আল্লাহ নাজিল করছি আর এটার হেফাজতের জিম্মাদারি আমার হাতে রাখি দিছি। সুবহানাল্লাহ। এটার বদল করার কোনো সুযোগ নাই। জানিয়ে রাখো মুসলমান, শুধু নবী নাই, যদি তুমি নবীরে না চিনো তোমার জিন্দগি বরবাদ হয়ে যাইব। বিদায় আমরা সবচেয়ে বেশি জরুর বর্তমান সময়ে আমার নবীর ব্যাপারে যত কটূক্তি আছে এগুলার ব্যাপারে সতর্ক থাকা, নবীর আজমত, নবীর মহব্বত বুঝা। নবীরে যদি তুমি জীবনের চাইতে বেশি মহব্বত না করো তাইলে তুমি ইমানদার হইবাইনি। এটা আমার কথা নাই, রাসূলুল্লাহর কথা। আল্লাহ নবী কইন লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন নাই হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যত সময় না তোমার খলিজার টুকরা সন্তান রে যতটুকু পালা পাও এর চেয়ে বেশি মহব্বত করবা আমি নবীরে। তোমার বাবারে যতটুকু মহব্বত করো বাবার চাইতে বেশি মহব্বত করতে লাগবো আমি নবীরে। তোমার মারে যতটুকু মহব্বত করো মার চাইতে বেশি মহব্বত করতে হইব নবীরে। তোমার স্ত্রীরে যে মহব্বত করো স্ত্রীর চাইতে বেশি মহব্বত করতে হইব নবীরে। এমনকি তামাম দুনিয়ার সবকিছুর চাইতে বেশি মহব্বত করা লাগবো খারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। আরে হাদিস আছে আল্লাহ নবী কইন তোমার জানের চাইতেও বেশি মহব্বত করা লাগবো নবীরে। হোক সুবহানাল্লাহ। কুরআন আল্লাহ ঠিক তাই কইছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রকৃত ইমানদারের পরিচয়, ইমানদারের কাছে নবী তার জানের চাইতেও প্রিয়। হোক সুবহানাল্লাহ। বিদায় এই নবী সম্পর্কে জানার দরকার, নবীর তাজকিরা বেশি বেশি করা দরকার। কারণ জানিয়ে রাখো মুসলমান ইমানদার শুধু মুখে ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না। ইমান প্রমাণ করা লাগে। ইমান কিতা করা লাগে? প্রমাণ করা লাগে তিনটা স্তরে। তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। অন্তর দিয়া বিশ্বাস, জিহ্বা দিয়া প্রকাশ, আমলে পরিণত করার নাম হইল ঈমান। সুবহানাল্লাহ। নবীরে খালি মুখে কইলাম নবী মহব্বত করি আপনার জীবনের চাইতে বেশি, কিন্তু আমার মুখে নবীর সুন্নত নাই, মহব্বত হইছে নি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে আমার সুন্নত রে মহব্বত করলো হে যেন আমি নবীরে মহব্বত করলো। হোক সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি, আর যে আমারে মহব্বত করি লাইব কানা মাইয়া ফিল জান্নাহ। অপর হাদিসে আল্লাহর নবী ফরমাইন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথেই তার হাসর। হোক সুবহানাল্লাহ। আর কোন নবীরে ভাই? নবীরে তুমি শ্রেষ্ঠ কইতে রাজি নাই? আগর যত নবী যত রাসূল হল আগমন করছেন ম্যাক্সিমাম আঞ্চলিক নবী আসলা। একই সময় দুনিয়ার একাধিক নবী আসলানি না আসলাম। হযরত মূসা আলাইহিস সালাম কুরআন সাক্ষী, তাই নবী থাকা অবস্থায় তার ভাই হযরত হারুন আলাইহিস সালাম ও নবী আসলা। তাই জীবিত থাকা অবস্থায় তার শ্বশুর হযরত শুআইব আলাইহিস সালাম ও নবী আসলা। হযরত ইউসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, খিদির আলাইহিস সালাম ও সাক্ষাৎ দেওয়ার সময় যে সঙ্গী আসলা তাই নবী আসলা। প্রত্যেকান একই সময় হযরত ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইউসুফ আলাইহিস সালাম নবী। আপনি তুকাইলে অসংখ্য প্রমাণ আছে, কিন্তু প্রত্যেক নবী এক এক কওমের লাগি, এক এক লূত আলাইহিস সালাম কওমে লূতর লাগি, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, মূসা থেকে ঈসা পর্যন্ত বনি ইসরাঈলের লাগি। এই যে কওম ভিত্তিক নবী আসলা, আপনার নবী আমার নবী জানের চাইতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। প্রথম প্রমাণ হইল কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। শুধু কওমে বনি ইসরাঈলের লাগি নাই, শুধু কুরাইশের লাগি নাই, হাশেমর লাগি নাই, শুধু মুসলমানের লাগি নাই, শুধু হিন্দুর লাগি নাই, বৌদ্ধর লাগি নাই, খ্রিস্টানের লাগি নাই, শুধুমাত্র আরবর লাগি নাই, শুধু আজমর লাগি নাই। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত আল্লাহর সৃষ্টির যত মানব জাতি আছে তামাম মানব জাতির লাগি আমার নবী নবী। তাইলে শ্রেষ্ঠ নবী মানিনি না মানি না? চাবো কেউ যদি কয় শ্রেষ্ঠ নাই আমরা মানতাম না, হোক আমরা কিনা করতাম নাই, প্রতিবাদ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, শুধু এই নবী শ্রেষ্ঠতা নাই, যদি নবীরে নবীর মতো চিনতে পারেন, নবীরে যদি নবীর মতো চিনতে পারেন আপনার দুনিয়া আখিরাত সহজ হয়ে যায়। আমরা মূল উদ্দেশ্য জমিনে আগমন করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর মহব্বত হাসিল করা, পরীক্ষাত ইমতিহানও পাশ করিয়া জমিন থেকে বিদায় নেওয়া। একটা মাত্র থিওরি যদি ফলো করিলেন আমার মালিক মওলা একদম সহজ করিয়া দিলাইছেন কিতা
বলে ও দুনিয়ার মানুষ জানিয়া রাখো এই নবীর ব্যাপারে যাচ্ছে তাই হইয়া কেউ পার পাওয়ার সুযোগ নাই। যদি তোমরা আমি আল্লাহরে পাইতে চাও, আমার মহব্বত পাইতে চাও, তবে নবীর মহব্বত করো, আমি তোমরা মহব্বত করিলেই। আল্লাহ ফরমায়েন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার হাবিব আপনি জানাইয়া দেউকা দুনিয়ার মানুষরে, ও দুনিয়ার মানুষ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর মহব্বত চাও, ফাত্তাবিউনি, তবে আমি নবীর ইত্তেবা করো, নবীর মহব্বত করো, মহব্বত করিয়া নবীর ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমরা মায়া করিলেইবা। আর যদি নবীর সিরার মতো চিন্তা পারেন, হায়রে মুসলমান, হায়রে মানুষ, শুধুমাত্র আমরা চিনলাম না ই নবী যে শ্রেষ্ঠ নবী, আসমান জমিন, সাত আসমান সাত জমিন, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি লৌহ কলম, আল্লাহর যত মাখলুকাত আছে প্রত্যেকে আমার নবীর সিনার মতো চিনছে, ঠিক কিনা? শুধুমাত্র মানুষের মাঝে এক শ্রেণী আছে চিনছে না। সহিহ হাদিস দ্বারা প্রমাণ, যে নবী আটকিয়া যাইতে গাছে সালাম দিছে, যে নবী আটকিয়া যাইতে পাথরে সালাম দিছে, পাথরের উপরে পাও রাখলে পাথর গলি গেছে। সহিহ হাদিস দ্বারা প্রমাণ আছে, হিজরতের ঘটনা হোক এমনি হোক, আল্লাহর নবী যে পাথরের উপরে পাও রাখতা পাথর মোমর মতো গলি যাইত, তাইলে পাথরে নবী চিনতনি না চিনত না? অনেক পাথরে সালাম দিছে, আল্লাহর নবীর সালাম দেখে সাহাবায়ে কেরাম নবী আশ্চর্য হইছেন। অনেক পাথরের জবান আল্লাহ খুলিয়া দিলাইছেন, বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আপনি শুধু মানুষের নবী নাই, আপনি আল্লাহ ফরমাইছেন আপনি আসমান জমিন, আল্লাহর সাত আসমান সাত জমিন, আল্লাহর तमाम মাখলুকাতুল লাগি আপনি রাহমাতুল লিল আলামিন। চিন্তা করুন, এর বাদেও নবীর ব্যাপারে নবীর ছোট করার চিন্তাধারা এবং এই প্রচেষ্টাটা জীবনে সফল হইবনি। তুমি কপাল পুড়বাই, তোমার বংশ বুনিয়াদর আর কেউরির কোনো ক্ষতি হইতো না। সারা দুনিয়ার মানুষে যদি আমার নবীর শান ও মান অস্বীকার করে, সারা দুনিয়ার মানুষ যদি একত্র হইয়া নবীর তাজকেরা বন্ধ করিলায়, আমার নবীর তাজকেরা বন্ধ করার কোনো সুযোগ নাই। কারণ এই তাজকেরার দায়িত্ব স্বয়ং নিশ্চয় আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ ফরমাইন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও দুনিয়ার মানুষ জানিয়া রাখো, এটা দুর্বল কথা না, ইন্না নিশ্চয়, গ্রান্টেড কথা, শক্তিশালী কথা, নিশ্চয় আল্লাহ স্বয়ং আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আল্লাহর যত ফেরেশতা ওগুলা আছেন तमाम ফেরেশতা কুলে, ইউসাল্লুনা, পড়তে আসেন, পড়তে থাকবা, দুরূদ পড়তে আসেন, পড়তে থাকবা। এখন হোকা চাইন ই শেষ হইব না, একে একে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমরা প্রত্যেক প্রাণী মরি যাইব, আস্তে আস্তে ফেরেশতা ওগুলোরও মৃত্যু হইব। শেষ পর্যন্ত আজরাইল আলাইহিস সালাম তাই নো সবর রূহ কবজ করার পরে তার নিজে নিজের রূহ কবজ করবা, রইবা কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাইব, শুধু রব্বে যুল জালাল ওয়াল ইকরাম রইবা। তাইলে কুরআন দ্বারা হাদিস দ্বারা প্রমাণ, সমস্ত দুনিয়া যেদিন ধ্বংস হয়ে যাব, কোনো অস্তিত্ব থাকতো না আল্লাহ ছাড়া, সেই দিনও আমার আল্লাহর মুখ, আমার নবীর প্রশংসা গীতি থাকবো। আল্লাহ নিজে কইছেন আল্লাহ কাম করুন, নবী আল্লাহর ফেরেশতা ওগুলো করুন। এখন কোন কাছে সারা দুনিয়ার মানুষে বন্ধ করে দিলে আমার নবীর তাজকিরা বন্ধ হইব। ওয়া রাফা'না লাকা যিকরা, হাবিব স্বয়ং আল্লাহ কইরা আমি আপনার জিকিরে সুউচ্চ করছি, বুলন্দ করছি। কে করছেন? আল্লাহর ক্ষমতার কোনো সীমা আছে? অসীম ক্ষমতাশীলে উচ্চ করছেন বিদায় এই উচ্চতার কোনো সীমা নাই। কেমন করছেন আমরা একটা আইডিয়া দিছেন। জিবরিল আমিন আইয়া আল্লাহর নবীর দরবারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জিকির কিলান আল্লাহ বুলন্দ করছেন। কাইফা রাফা আল্লাহু যিকরাক, কিলান বুলন্দ করছেন। ইয়া ই জবাব রাসূলুল্লাহর জানা আছিল না আছিল না, কিন্তু আল্লাহ নবী জবাব দেন না, কারণ সম্মানটা তো দিছেন আমারে আল্লাহ, যেন দিছেন তান জবানে কোকা কিলান বুলন্দ করছেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আবার যাই, রাসূলুল্লাহ কইন আল্লাহু আ'লাম। জিবরিল আমিন আইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহর পক্ষ থেকে জবাব লই আইছি ইজা যুকিরতু যুকিরতা মাই যেখানেও আল্লাহর জিকির হইব সাত আসমানে সাত জমিনে আরশ কুরসি লৌহ কলমে আল্লাহর জান্নাতে যেখানেও আল্লাহর নাম ওখানেও আপনি রাসূলুল্লাহর নাম হোক সুবহানাল্লাহ আজানে একামতে আছে না নাই আমরা দেশের মানুষের কত ফিতনা করি আমরা ভাই বুঝার চেষ্টা করো আমার নবীর তাজকিরা ছাড়া আজান হয় না আমার নবীর সালাম না দিলে নামাজ হয় না তাশাহুদ তোমরাও শিখাও প্রত্যেকে যে নামাজের মাঝে তাশাহুদ পড়া ওয়াজিব ওয়াজিব তরক করলে কি তো হইব নামাজই বলি তো ওয়াজিব তরক করলে সাহু সিজদা না দিলে নামাজও হয় না তাহলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে না নাই জানাজার নামাজও যখন খাড়াও আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ এই সময় দাঁড়াইয়া সালাম সালাত বরকত দেইনি না দেই এই সময় কোনো গুনাহ হয়নি তো একটু তা বুঝার চেষ্টা করো নামাজের হালতে বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় আমার নবীরে তুমি সালাত ও সালাম দিরায় আবার একটু পরে বেবুলার মতো গাফিলর মতো কইরা ইতা পারে না এটা কোয়া ঠিক হইল নি দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুআজ্জাজ হাজিরিন নবীর সিনার মতো চিনি লওকা দুনিয়া আপনার সহজ হয়ে যাবে দুনিয়া কি তৈরি হবে কারণ এই নবীর আল্লাহর तमाम মাখলুকাতে চিনছে আমরা নবী চিনি না বিদায় আমরার মাঝে মাখলুকাতের ভয় বাগর ভয় সুরর ভয় ডাকাইতর ভয় জান হারানির ভয় মান হারানোর ভয় কিন্তু নবীরে সিনার মতো চিনি লওয়ার নাম হইল ঈমান আর ঈমানের বাদে তাকওয়া দুই জিনিস যার মাঝে আছে তাই হইলা ওলি ওলি হই গেলে আর কোনো ভয় তাকেনি মুআজ্জাজ হাজিরিন যুগে যুগে প্রমাণ আছে হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগে খাইছিল নিনা তানরে ফদ দেখাইয়া জায়গা মতো হুসাইয়া দিছিল রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম আফ্রিকার জঙ্গলে গেছেন দিনের দাওয়াত কোন জায়গা গেছেন রাইতুই গেছে চতুর্দিকে কাফির কুফার হল কোনো কারণে নিরাপদ নাই জঙ্গলে গিয়ে আশ্রয় নিছেন তাবুটা নাইছেন এখন দেখা যায় আফ্রিকার জঙ্গল কত ভয়ঙ্কর প্রাণী হল তখন আল্লাহর নবীর সাহাবী হযরতে উকবা বিন নাফের সম্ভবত নাম তাইন কিতা করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা কোনো চিন্তা করিও না আমরা রে বাঘে আর বাল্লুকে আর জঙ্গলি প্রাণী খাইলি তো সহজ কথা নি আমরা খেয়ে বাঘে নিজের পরিচয় বুঝো আমরা হইলাম আখিরি জামানার নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের উম্মত হোক সুবহানাল্লাহ তাইন জঙ্গলে গিয়া ঘোষণা দেন যে জঙ্গলের পশু পাখিরা জানিয়ে রাখো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা দাওয়াতি কাজে আইছি আমরা এখানে আশ্রয় নিছি তোমরা পালাও আজকের লাগি এখানে আমরা তোমরা না ওকে সুবহানাল্লাহ সমস্ত হিংস্র প্রাণীরা একে বাড়াইয়া গিয়া সাহাবায়ে কেরামুল লাগি নিরাপদ করিয়া জঙ্গলে ছাড়িয়া গেছে ওকে সুবহানাল্লাহ হাদিসে প্রমাণ আছে তা আমরা নবী চিনছি না করি যারা চিনছেন আমরা যারা মুক্তাদা বানাইছি যারার অনুকরণ আমরা করি আউলিয়া কেরাম হযরত কুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি বদরে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি হাফিজ আহমদ জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি সৈয়দ আহমদ শহীদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি চিনুন তো এরার ইতিহাস দেখো কা দুনিয়ার কোনটা তারা লড়াইছিল বাগে সালাম করছে ফানির উফরিদি শাহজালাল মুজরুদি ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার কোনো ভয় নাই শাসকের ভয় নাই জানোর ভয় নাই কিচ্ছুর ভয় আছিল না খেনে যে তারা নবীর সিনার মতো চিনছিল এবং তাওয়াক্কুল আছিল আল্লাহর উপরে এরা ঈমান আছিল মজবুত বিদায় এরারে দুনিয়ার কোনো শক্তি দুনিয়ার কোনো ভয় এরারে ক্যাপচার করতে পারছে না আল্লাহ কইছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাবধান এরার কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরার ভয় হইতো না
তোমরা চিন্তিত হইতে না, শর্ত হইল এখান বুঝিলাও, ইমান বুঝিলাও। আর ইমানের মূল ইমানটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানের চাইতে বেশি মহব্বত করা শিখিলাও, তাইলে বাকি সব তোমরা লাগি সহজ হয়ে যাইব। ঠিক কিনা যাব বল? তাইলে আমরা বুঝতে রাজি আছি তো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আমার বাইনতে ছোট্ট একটা বিষয় দিছেন। আশা করি আমি সামান্য কিছু সময়ের ভিতরে শেষ করিলাম আমার আলোচনা। বিষয়টা হইল মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব এবং আউলিয়া কেরামের শান। কথা বুঝা গেছে? আপনারা এই বিষয়ে কিছু কথাবার্তা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছুটা না হইলেও আমরা আত্মতৃপ্তি আছে না নাই? রাসূলুল্লাহর তাজকিরা করার ফায়দা আছে না নাই? তিলাওয়াতে কুরআন এবং নবীর স্মরণ দুই জিনিসে ইমানদারর বক্ষবেদী দূর হয়, কিতাবেদি দূর হয়। কথাটা ক্লিয়ার অনুকা? আল্লাহর কুরআনের তিলাওয়াত এবং রাসূলুল্লাহর তাজকিরা এই দুই জিনিস হইল অন্তরের বেমারের শিফা। হোক সুবহানাল্লাহ। ইকান বেমারি হয় না হয় না? ইন্না ফিল জাসাদি মুদখা ইযা সালুহাত সালুহাল জাসাদ কুল্লা ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লা। আল্লাহ নবী যখন তোমরা ওখানে এক টুকরা মাংস আছে, কিতা আছে, যখন ওখান পবিত্র হয়ে যায়, ওখান যে সময় সুস্থ হয়ে যায়, সমস্ত শরীর তোমরা পবিত্র হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। ওয়া ইযা ফাসাদাত, আর যখন ওখানে বেমার ঢুকি যায়, ই বেমার ডায়াবেটিস নাই, ই বেমার হাই প্রেসার নাই, ই বেমার কোলেস্টেরল নাই, ই বেমার কিডনি বেমার নাই, কিডনি স্টোন নাই, ক্রিয়েটিনিন বাড়া নাই, লিভার জন্ডিস নাই, লিভার সিরোসিস নাই, গোল ব্লাডারের বেমার নাই, ই বেমারটা হইল মনের বেমার, ই বেমার হইল অন্তরের অশ্বাসা। দুনিয়া ডায়াবেটিস, গ্যাস্ট্রিক যতটা আছে, আলসার, ক্যান্সার, সব তার কম বেশি চিকিৎসা আছে না নাই? কিন্তু অন্তরের বেমারের কোনো চিকিৎসা আসেনি। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, এক নম্বর চিকিৎসা হইল আল্লাহর কুরআনের তিলাওয়াত, আর দুই নাম্বার হইল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজকিরা তাজিকির। হোক সুবহানাল্লাহ। তাইলে আমরা আশাবাদী, যত বেশি রাসূলুল্লাহর তাজকিরা করবো তত আমরা অন্তর পবিত্র হইব, আর অন্তর পবিত্র হয়ে গেলেও আমরা ঈমান পরিপূর্ণ হয়ে যাব। ঠিক কি না? আল্লাহ আমরা কবুল করো। হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি এই দুইটা বিষয়ের আলোকে সামান্য কথা আপনারা আর শেয়ার করিয়া ইনশাআল্লাহ আমি শেষ করিলে অনেক মুআজ্জাজ মেহমান হল। আপনারা ভাগ্যবান। দেখো আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির লখতে জিগর উস্তাদুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন হযরত আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি বারাকাল্লাহু ফি হায়াতিহি মকবুল সফর আছেন। কুনান হজ্জর সফর, বাইতুল্লাহর সফর, যেহেতু ডেট লেখছইন, সফরও গেছইন, ভিতরে একটা আফসোস আছে না নাই? আপনার ভিতরে আফসোস আছে না নাই? হিসাবর ডেট লইলাম, কিন্তু আবার আল্লাহ এই আফসোসটা দূরও করি লাইছইন। মুফতি সাহেব অলরেডি আইসছেন গতকাল পর্যন্ত। আপনারাও তো শিওর আসলা না যে সাহেব তো গেছেন কি উমরাত, আমরা কিতা করবো, কিন্তু আল্লাহ দয়া করিয়া মুফতি সাহেবরেও সুযোগ সুবিধা দেওয়া আইসছেন। যদি কঠিন কোনো ব্যস্ততা থাকতো তাও তো সম্ভব হইতো না। বিদায় এই মাহফিলটার মকবুলিয়তের যথেষ্ট লক্ষণ পাওয়া যায়। মুফতি সাহেব তশরিফ আনছেন, মঞ্জুল আলী মুহাদ্দিস সাহেব তশরিফ আনছেন, আমানতপুরি সাহেবও মাগরিববার থেকে আলোচনা করছেন। হুকা আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আমরা তো টাইম পাস করার লাগে। এছাড়াও মুআজ্জাজ মেহমান মুসাফির হল যারা সুদূর, কেউ ঢাকা ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত, তারাও অনেকে তশরিফ আনিলেছেন, কেউ রাস্তাতে আছেন। বিদায় বেশি সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। আমি তো ছোট্ট মানুষ, সামান্য কিছু সহজ বাংলায় আপনারা লোকে গপ করিয়া আমি আমার কথা শেষ করি লাইনি। যে মসজিদে আকসার যে গুরুত্বটা, এই গুরুত্ব নিয়ে আজকে যে যুবক হলে বিষয়টা সিলেক্ট করছেন, এটাও কিন্তু বড় চমৎকার বিষয়। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজার অংশ। হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী অনেক ভবিষ্যৎবাণী দিয়া গেছেন, কিয়ামত পর্যন্ত জমিনও কিতা কিতা ঘটবো। এর মাঝে একখানা ভবিষ্যৎবাণী হইল, ও আমার উম্মত হল জানিয়া রাখো, শেষ জামানার উম্মতর মাঝে মসজিদে আকসার প্রতি শেষ জামানার উম্মতর আকাঙ্ক্ষা বাড়ি যাইব। কিতা বাড়ি যাইব? আকাঙ্ক্ষা বাড়ি যাইব। সারা দুনিয়ার মানুষ পাগল পারা হয়ে যাব
মসজিদে আকসা খান দেখা যায় এমন কোন জায়গা পাওয়া যায়নি, হাদিসে প্রমাণ। আল্লাহ নবী ফরমায় গুড়ার রশি পরিমাণ এক জোড়া জায়গা যদি পাওয়া যায় মসজিদে আকসার আশপাশে, কোন জায়গার আশপাশে? মসজিদে আকসার আশপাশে এমন কোন টিলাত গুড়ার যে বাট্টি আছে রশি থাকে নাখা থাকি আগ পর্যন্ত ওলান এক টুকরা জায়গা যদি পাওয়া যায়, যে জায়গাটা কি মসজিদে আকসা দেখা যায়, আমার উম্মতে মনে করব সমগ্র দুনিয়া থেকে তার কাছে ও জায়গাটা উত্তম, সমগ্র দুনিয়ার বিনিময়েও চাইব ইলা এক টুকরা জায়গা খরিদ করত। সুবহানাল্লাহ জুড়ে না আসতে? আপনারা মনে হয় আমার কথা বুঝরা না, আপনারা বুড়া লাগেননি। কত সুন্দর সুন্দর ওয়াইজ হল আছেন, আমি শেষ করিলাই তে আমার লগে একটু লড়াচড়া করুন যান। বাইরে যারা মেহরবানি করি কষ্ট করতো যদি পারেন তে আয়োগ কেনা কষ্ট মষ্ট করি একটু বিত্তে আমাই কেন না হামাইলে তো আপনি জান্নাতর বাগানোর সামিয়ানার বিত্তে ঢুকলা না, একবার ঢুকে বাজে বাড়িয়ে কেউ বাইবা সমস্যা নাই। আল্লাহ তো কবুল করুক হোক, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আমার কথা বুঝরা তো কিরাত গুরুত্বপূর্ণ বিষয়টা। মসজিদে আকসা কেমন গুরুত্বপূর্ণ, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন সাল্লামে ফরমাইছেন যে আমরা ওলা শেষ জামানার উম্মতের ওলা আকাঙ্ক্ষা হইব। এই মসজিদে আকসার গুরুত্বর কয়েকটা কারণ আমি আপনার কাছে প্রকাশ করি। এক নম্বর কারণ হইল এটা কার ঘর? আল্লাহর ঘর। শুধু আল্লাহর ঘর নাই, এটা পৃথিবীর মাঝে দ্বিতীয় ঘর। কততম ঘর? দুনিয়ার মাঝে প্রথম ঘর হইল বাইতুল্লাহ তথা কাবা শরীফ, আল্লাহর ঘর মসজিদ। আর দ্বিতীয় ঘর সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবীর খেদমত সাহাবী আরজ করেন ইয়া রাসূলুল্লাহ প্রথম ঘর কোনটা? বলে বাইতুল্লাহ। দ্বিতীয় ঘর কোনটা? বলে মসজিদে বাইতুল মুকাদ্দাস। বলে দুইটার মাঝখানে গুরুত্ব গ্যাপ কতদিন হইছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানায় 40 বছর। কত বছর? 40 বছর। হিসাবে আমরা জানার দরকার আছে না নাই? কারণ এই ঘর এমন ঘর, আল্লাহ দুনিয়ার মাঝে আমরা কোনো সম্মেলন করলে, বর্তমান বাংলাদেশেও কোনো বড় প্রোগ্রাম হইলে সিলেক্ট করা হয় সোহরাওয়ার্দী উদ্যান। কোন উদ্যান? অথবা শাপলা চত্বর, গুরুত্বপূর্ণ পয়েন্ট, অথবা নয়া পল্টন। বাংলাদেশের মাঝে কেন্দ্রীয় হিউজ বড় কোনো প্রোগ্রাম হয়, ইম্পর্টেন্ট প্রোগ্রাম হয়। আল্লাহ রাব্বুল আলামিনে স্বয়ং একটা প্রোগ্রামের আয়োজন করছেন, আর সেই প্রোগ্রামের ভেন্যু সিলেক্ট করছেন বাইতুল মুকদ্দাস। সিল্লাই এখন আল্লাহু আকবার। এই প্রোগ্রাম জানা আছে নাকি? তার প্রোগ্রাম বলে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরে আল্লাহ জমিনে পাঠাইবার আগে একটা সম্মেলন করাইছিল। এই সম্মেলন হলো রোজে আজল, রুহের জগৎ একবার সম্মিলিত করিয়া তান হাবিব সম্পর্কে প্রতিশ্রুতি নিছিলা, ওয়াদা করাইছিলা। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন। কইছেন না? কইছেন না? অনেক নবী জানছেন এমন নবী আগমন জমিন করবা, যে নবী আগমন করিলাইলে সাথে সাথে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যে নবীও জমিন থাকেন না কেন তার নবুয়ত বাতিল হয়ে যাব, নবুয়ত স্থগিত হয়ে যাব। সাথে সাথে তাই আমার নবীর উম্মত হইতে বাধ্য হইবা, জানমাল দিয়ে আমার নবীর উম্মত হিসাবে জানমাল দিয়ে আমার নবীর সাহায্য করবা। হোক সুবহানাল্লাহ। কুরআন প্রমাণ হইতে শ্রেষ্ঠ নবী যারা মানে না যে আগর নবী রাসূল হলে নবুয়ত পাইছেন, রিসালত পাইছেন, হিকমত পাইছেন, কিতাব পাইছেন, ক্ষমতা পাইছেন, সব কিছু আমার নবীর উসিলা। হোক সুবহানাল্লাহ। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ। আপনারা জমিনে পাঠাইমু কিতাব দিয়া, হিকমত দিয়া, নবুয়ত দিয়া, রিসালত দিয়া, বাদশাহী দিয়া, ক্ষমতা দিয়া। সুলাইমান আলাইহিস সালাম রে জিনর সমস্ত জিনজাতি তাবে বানাইয়া দিছেন, বাতাসে তাবে করিয়া দিছেন। বাতাসে কইলে বাতাসেও কথা মানছে। সুবহানাল্লাহ। কইরা অত বড় বড় মুজিজা দিয়া, ক্ষমতা দিয়া পাঠাইমু। তবে শর্ত হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করবা তখন আপনারা তার উম্মত হইতে বাধ্য হইবা। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। তাইলে আমার নবী শ্রেষ্ঠ নবী কি না? চিন্তা করুন,
এগুলা কইলাম তো ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাইতের পর রাত আপনি এগুলা আলোচনা করিয়ে শেষ করার কোনো সুযোগ নাই। শুধু যে 2-4টা পয়েন্ট অন্তত মাথা রাখবা যেন আপনারা আমার ইমান রেখে নষ্ট করতে না পারে। আল্লাহ পাকে তৌফিক দিক হোক, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, সেকেন্ড যে সম্মেলন হইল যে প্রত্যেকেই আমার নবীর শানমান আলোচনা করলাম। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলে আমার নবীর অপেক্ষায় অপেক্ষমান আসলা জমিনে তাহা অবস্থা হোক। সুবহানাল্লাহ। সহিহ হাদিস সাক্ষী জুরকানি শরীফের হাদিস, হযরত আদম আলাইহিস সালামের বর্ণনা পাওয়া যায় যে তার পুত্র শীশ আলাইহিস সালামকে ওসিয়ত করছেন যে তুমি আল্লাহর জিকির যখন করবা লগে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করিও। সুবহানাল্লাহ কইতে আপনারা কষ্ট নেই। সুবহানাল্লাহ তামলাউল মিজান, মিজানুর পাল্লা বাড়ি করার এক নম্বর সম্পদ হইল সুবহানাল্লাহ। জুরে হোক সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত আমরা জানি আরো যুগে যুগে নবী রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর আগমনের লাগি দোয়া করছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা। কুরআনের আয়াত কিনা হযরত ঈসা রূহুল্লাহ কই যে ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার সবচেয়ে বড় পরিচয় আমি ঘোষক আইছি, আমি এলান করার লাগি আইছি আমার পরেও জমিনে আগমন করবা সমস্ত নবী রাসূল যে নবীর অপেক্ষায় অপেক্ষমান আসলা আমার পরেও আর দেরি নাই, আমার পরেও সৃষ্টির প্রধান আকর্ষণ আসমানে আহমদ জমিনে মুহাম্মদ আগমন করিলেই বা হোক। সুবহানাল্লাহ। কুরআনের আয়াত কিনা তাইলে হোক কাছে সুস্থ মাথায় ওগুলা রিসিভ করবা। আপনারা অনেকেই প্রশ্ন করুন, ও হুজুরে কইন এক কথা, ও হুজুরে কইন এক কথা, আপনি হুনতা খার কথা, প্রশ্ন আসে না নাই? বলে আমি কই ও হুজুরের কথাও শুনিও না, ও হুজুরের কথাও শুনিও না, তোমারে আল্লাহর কথা আল্লাহর নবীর কথা শুনতে বাধ্য তুমি, ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী কইয়া গেছেন তারাকতু ফিকুম আমরাইন, তোমরা লাগি আমি দুইটা জিনিস রাখিয়া গেলাম। কয়টা? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুই জিনিস ধরিয়া রাখিলাও আর দুনিয়ার কোনটায় তোমরা বেফতি করতে পারতো নাই। এই দুই জিনিস কিতাব বলে কিতাব আল্লাহ, এক নম্বর হইল আল্লাহর কিতাব ও সুন্নতি, আর দুই নম্বর আমি নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। তাইলে আপনি দেখুন যে বাজারা কইরা আল্লাহর কিতাব থেকে কইরা কিনা, শুধু কিতাব থেকে কইলে হইতো না, এই কিতাবের সঠিক ব্যাখ্যা তাই জানেন কিনা? এই কিতাব সরল অনুবাদ পড়িয়া কোনো মানুষ হেদায়েত পাওয়া থাকি বেফতি হওয়ার সম্ভাবনা বেশি, কম না বেশি? আল্লাহ নিজে কইছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কিতাব পড়িয়া অধিকাংশ মানুষ বেফতি হইব। নাউযুবিল্লাহ। বিদায় এক নম্বর হইল আল্লাহর কিতাব আর দুই নম্বর হইল নবীর সুন্নাহ। এই নবীর সুন্নাহর দরকার আছে না নাই? বলে না আপনারা অনেকে কইতে পারেন আমার একা লিলে বাদে লিবা, বলে নবীর সুন্নাহ তো আর কেউ কয় না বা এখন তো হলে হলে খালি কয় আহলে হাদিস, আহলে হাদিস কয়নি যে আমরাও সঠিক, আমরা আহলে হাদিস। তা আল্লাহ নবী কইছেন নে কিতাব আল্লাহ ওয়াল হাদিস, ওলা কইছেন কইছেন ওয়াস সুন্নতি, অর্থাৎ রাসূলুল্লাহর হাদিস। আপনি সব হাদিস আমল করার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী হায়াতি জিন্দেগি 10 লক্ষ হাদিস বর্ণনা করছেন। কত লক্ষ? কতজন মানুষ আছে নিতান শুধুর মতেই মৃত্যু পর্যন্ত যদি খালি পড়ার তখন 10 লাখ পড়িয়া পড়াইতে পারবেন। হায়াতও আমরা কম, সময়ও কম, তার মাঝে খানি লাগে 3 বেলা, কয় বেলা? নাইলেও 2 বেলা। নামাজ আছে 5 ওয়াক্ত, আর বহুত কাম কাজ আছে। বিদায় 10 লক্ষ হাদিস একবার পড়তে পারতো না। যুগে যুগে উলামায়ে কেরামে আমরা লাগি সহজ করিয়া গেছেন, যারা যুগ শ্রেষ্ঠ আল্লাহর খাস বান্দা, আল্লাহ প্রদত্ত বিশেষ নিয়ামত ইলম পাইয়া ইলমর লাগি সাগর আসলা, সাগর তুললো, লক্ষ লক্ষ হাদিস তারা মুখস্থ আছিল। এরা যাচাই মাচাই করিয়া কুরআন হাদিসের আলোকে কোন কথা খান আল্লাহ নবীর আমল করতা আর কোনটা আমল করতা না, কোনটা আপনি জারি আছে, কোনটা হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে, ওটা আমরা যাচাই মাচাই করিয়া তুলিয়া ধরছেন। এরা হইলে আমরা মাযহাবের ইমাম। সুবহানাল্লাহ। ছোটকালে আপনি মসজিদে পড়ছেন 4 মাযহাবে 4 ফরজ, হেনে বলে আপনি 4 মাযহাব জোগাতি চুরি করিয়া পড়লে আপনার কোনো আমল জায়গা লইতো না, যে কোনো একটা ফলো করতে হইব, কিন্তু 4টা সঠিক। এই 4 মাযহাব স্বীকৃত এবং ইমামে আজম ইমাম আবু হানিফা সম্পর্কে সরাসরি আমার নবীর ভবিষ্যৎবাণী আছে। হোক আল্লাহু আকবার। এখন কুরআনে মেসাজ কই আবু হানিফা হাদিস জানতা না, হোক নাউযুবিল্লাহ। আবু হানিফা রাহিমাহুল্লাহ 5 লক্ষ হাদিস তাই চর্চা করছেন। কয় লক্ষ? অথচ এরা কয় আপনার 40টার বেশি তার হাদিস জানা আছে। 14টা নাউযুবিল্লাহ, তাই তো আর মাইলছেন 14টা বলে।
চিন্তা করছেন না, অথচ আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী আছে ইমাম আবু হানিফা সম্পর্কে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী আছে বড় পীর আব্দুল কাদের জিলানী সম্পর্কে। এরা এমনি এমনি আইসুন না, এরা আল্লাহর নবী সাইয়া উম্মতর কল্যাণে এরারে জমিনও আইবার লাগে কবুল করিয়া জমিনটা কি পর্দা করছেন। সুবহানাল্লাহ। তো সেই নবী জমিনও আওয়ার পরে কেউর লগে সরাসরি তো সাক্ষাৎ হইল না। আল্লাহ পাকে এই অনুষ্ঠানটাও বাকি রাখছেন না যে তোমার তাদের রুহর জগত ঘোষণা দিছিলাম, সরাসরি হলে হয়তো সাক্ষাৎ হইছে না। ই নবী জমিনও আগমন করার পরে প্রত্যেকের জমিনও দেখা অবস্থায় সাক্ষাৎ করাইবার অনুষ্ঠান করছেন। এটার নাম আছিল ইসরা। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ। এই আল্লাহ শুরু করছেন এই আয়াত সুবহানা দিয়া। সুবহানাল্লাহ কেন কই? সুবহানাল্লাহ অর্থ হইল আমি পবিত্রতা ঘোষণা করি। আর কেনে পবিত্রতা ঘোষণা করি আর বলে এটা আশ্চর্য, যদিও আশ্চর্যজনক ঘটনা, কিন্তু আমার আল্লাহ এমন কাদির, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই কাদিরে মুতলক লাগি অসম্ভব বলতে কিচ্ছু নাই। সমস্ত অসম্ভবটা কি, অপারগতা কি পবিত্র আমার আল্লাহ। তাই যা চাইন ফাআলুল লিমা ইউরিদ, যা চাইন চাইতে দেরি করতে দেরি হয় না। হোক সুবহানাল্লাহ। কিন্তু আমরা পড়ি যে কোনো জিনিস শুনলে সুবহানাল্লাহ, আর ইনো স্বয়ং আল্লাহ কইরা যে এটা আরো বড় আশ্চর্যের ঘটনা। আমি নিজে গোটাইয়া আমি শুরু করি আর সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই সত্তার পবিত্রতা ঘোষণা করো যিনি সমস্ত অপারগতা থেকে পবিত্র, সমস্ত অক্ষমতা থেকে পবিত্র, যে মালিক মওলায় পারেন না এমন কোনো কাম নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। শুধু কুন হইতে দেরি হয়। কথা মনে হয় বুঝরা না সাহেব বল লম্বই জানি ওয়াজ বেশি শেষ করে ইতাম নি বাট্টি হয়ে যেত নি। তাইলে সেই সম্মেলন সম্পর্কে তো আপনারা জানেন, আমি আর লম্বা করতাম না, শর্ট মারি দিয়া। এই সম্মেলন ও কিতা করছেন এদিন এমন একটা ঘটনা, স্বয়ং আল্লাহর নবীর আল্লাহ মেরাজুল লাগি জিবরিল আমিন পাঠাইছেন, দাওয়াত করছেন যে আমার হাবিব জমিনের মানুষরে আপনি তো আমার তাওহীদের সাক্ষ্য, আমার একত্ববাদর প্রচার, আমি যে এক লা ইলাহা কোনো শরীক নাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি যে এক আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, সমস্ত নবী রাসূল হলে এটা সাক্ষ্য দিয়া গেছেন। কিন্তু সেও সরাসরি চর্মচক্ষে আমারে দেখছেন না, না দেখিয়া আমার মাধ্যমে ওহি, আমি মাধ্যম দিয়া ফিরিস্তা দিয়া আওয়াজ দিয়া ওহির মাধ্যমে এরা জানছেন। কিন্তু আপনি হইলা সমস্ত নবী রাসূলের মাথার তাজ, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূল আপনার উসিলায় নবী রাসূল হইছেন, বিদায় আপনারে আমি বিশেষ মর্যাদা দান করলাম। আপনি হইলা ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা, আপনি হইলা সাক্ষ্যদাতা। আমি আল্লাহ যে এক, এটা সরাসরি আপনার স্বচক্ষে দেখিয়া গিয়া জমিনের মানুষের আপনি সাক্ষী দেউকা। সুবহানাল্লাহ। বিদায় কিয়ামতের ময়দানে আর অস্বীকার করার কোনো সুযোগ থাকতো নাই। আল্লাহ তার হাবিব রহমতুল্লিল আলামিন রে মেরাজ নেওয়ার আগে এই অনুষ্ঠানটা বাইতুল মুকাদ্দাস সমস্ত নবী রাসূলদের সমবেত করছেন। যে তুমি দেন আগে খালি শুনছো, এই নবীর আগমনের প্রচার করছো, অপেক্ষা করছো, দোয়া করছো, আজকে সরাসরি সাক্ষাৎ করবো, সম্মেলন হোক। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল বাইতুল মুকাদ্দাস সমবেত হইয়া 2 রাকাত নামাজ হইছে নি না হইছে না। তে এই সম্মেলনের বেনুটা আসিল বাইতুল মুকাদ্দাস। যখন বুঝছেন নি বিষয়টা, এর লাগি আমার নবী হইলা ইমামুল মুরসালিন, দুনিয়ার तमाम নবী রাসূলের ইমাম হোক। সুবহানাল্লাহ। আর ইসরা অনুশেষ আর মেরাজের সূচনা আবার এই বাইতুল মুকাদ্দাসটা কি হোক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝে অনেকেই কথা বাড়ে, নবী রাসূল হল জীবিত কথা মানতে রাজি হয় না। হায় রে হায়, মানুষের আল্লাহ বেফতি না হইবার লাগে কত নজির রাখছেন। কথার মাধ্যমে আইব যে এই
দুনিয়াত যত নবী রাসূল আগমন করছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত কোনো নবী মরা নাই, প্রত্যেকেই জিন্দা নবী হোক সুবহানাল্লাহ। আমার নবীরে যারা জিন্দা নবী মানে না বুঝিয়া জানিয়া রাখোক শুধু আমার নবী নাই, বাবা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সর্বশেষ আমার নবী হায়াতুন নবী হোক সুবহানাল্লাহ। কারণ কুরআন দ্বারা দলিল দিলে নবীর কথা শুনিয়া নবীর নির্দেশ মানিয়া যারা আল্লাহর রাস্তায় গিয়া কাফিররে কতল করছেন, কাফিরের মোকাবেলা করিয়া কেউ শাহাদত পূরণ করিলে এরা শহীদ হয় না, এই শহীদ হলরে মরা হইতে নিষেধ করছেন কে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ হি আমওয়াত, তোমরা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণকারীরে মরা হইও না, নিষেধ খার। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, শুধু মরা খোয়া নিষেধ করছেন না, তোমরা এই ধ্যানটাও আনিও না, এই চিন্তাও করিও না যারা মরবা, এই চিন্তা করার কোনো সুযোগ নাই। এরা জীবিত এবং রিজেক্ট প্রাপ্ত খারা শহীদ হল। আর শহীদ যারা হইন এরা তো নবীর নির্দেশে না, সরাসরি কোনো বন্দারে উম্মতর মাঝে ফেররে আল্লাহ কইছেন নিধনকে যুদ্ধ যাও, আল্লাহ তার নবীর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়াইয়া নবীর নির্দেশ যে দাও আমরা বদরও যাইমু, আমরা উহুদও যাইমু, আমরা খন্দকও যাইমু, নবীর কথা মানিয়া নবীর এতাত করিয়া নবীর ইত্তেবা করিয়া মরি গেলে আল্লাহ কইন মরা খোয়া ঠিক নাই। আর নবীরে মরা খোয়া এটা কোনো ইমানদারের কাম হইতে পারে? আর আল্লাহ নবীর হাদিস কিতা, আল্লাহ নবী অনেকে কয় ওই যে আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি, অনেকে আমরা সরল মুসলমান হলরে যুবক বা অন্তরে বিভ্রান্ত করে কোয়া কোসাইন বা জন্ম থাকি জন্ম আনন্দ ঠিক আছে, কিন্তু আপন মানুষের মৃত্যু কিতা এর চেয়ে বেশি বেদনার নাই। এই প্রযুক্তি দেয়নি না দেই না যে জন্মটা খুশি, তোমার ঘরে একটা বাচ্চা জন্ম হয়েছে বা যে কোনো জন্ম, কিন্তু যদি তোমার মায়ার কেউ মরি যায় এটা তো এর চেয়ে বেশি কষ্ট। তাইলে তারা নবীর মোহব্বত দাবি করে আবার নবীর মৃত্যু দিবস না পালন করিয়া খালি জন্ম দিবস পালন করে, ইলা একটা প্রযুক্তি দেওয়া হয়নি না হয় না। অথচ যদিও কথাখান শুনতে সুন্দর লাগে, বাস্তবে তো মানুষ মরি গেলে তো তার লাগে আক্ষেপ করা জরুরি, কিন্তু জানিয়ে থাকা দরকার যে আমরা জানা উচিত যে মোরা আমরার লাগি কষ্ট, উম্মতর লাগি কোন নবী রাসূলের লাগি মৃত্যুটা কষ্ট না হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমায় হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার উম্মত জানিয়ে রাখো আমার হায়াত যেন তোমরা লাগি উত্তম, আমার ইন্তেকালও তোমরা লাগি উত্তম হোক। সুবহানাল্লাহ। তুরাদু আলাইয়া আমালুকুম, আমি ইন্তেকালের পরে দুনিয়ার থাকা অবস্থায় যারা সমস্ত উম্মতের আমলনামা আমি অবগত হইতে আছি, আমি রদায়াত হরো জান্নাতুর বাগানো আরাম করার পরেও সমস্ত উম্মতের আমলনামা আমি নবীর দরবারও পেশ করা হইব। যখন আমি দেখবো আমার কোন উম্মতে নেক আমল করছেন, আমি সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করবো হোক সুবহানাল্লাহ। আর যখন আমি দেখবো আমার কোন উম্মতে নফসর তাবেদার হইয়া নফসে আম্মারা কিংবা মর্দুদ শয়তানের দুকাত পড়িয়া অপরাধ করিলাইছেন, আমি তার লাগি আল্লাহর দরবারও ইস্তেগফার করবো, মাফি চাইবো হোক সুবহানাল্লাহ। তাইলে স্বয়ং আল্লাহর নবী কথা হইয়া যাওয়ার বাদে আল্লাহর নবীর ইন্তেকাল নিয়ে সুখ পালন করার কোনো সুযোগ আছে? অথচ ইসলামও তো শুধু এই ব্যবহারে নাই, আমরা যদি আবার আশুরা পালন করি ও শ্রেণীর মানুষ উঠিয়া হয়, হ্যাঁ অতশো বছর আগে ফুরাতর তীরক কারবালার প্রান্তর এই ঘটনা ঘটছে, ইসলামী শরীয়ত তো 3 দিনের বেশি সুখ পালন করার কোনো সুযোগ নাই, তো অতদিন বাদে তারা এই আশুরার দুঃখে দুঃখী হয়ে থাকে। আশুরাটা ইসলামী শরীয়ত 3 দিনের বেশি সুখ পালন করেন না, আর রাসূলুল্লাহ মিলাদুর বদলা এটারে প্রোটেকশন দেওয়ার লাগি কোনটা ভিক্টোরিয়ার একটা শুরু করে দিন কিতা যে ইনোভাতটা পালন করেন না কেন? নাউজুবিল্লাহ হইতা না, যুক্তিগুলা সহজ, ওই যে মানুষ কয় না কথা সত্য মতলব খারাপ, কারণ ভিতরে বেদ আর একটা আছে, এটা সুযোগ জানায় না সহজ সরল মানুষের। আর মানুষ মনে করে যে হাসা তো আনন্দ তো জন্ম ঠিক আছে, কিন্তু এর চেয়ে তো কষ্টের মৃত্যু, কিন্তু এই কষ্টটা আপনার লাগি, আপনার পরিবার পরিজনের লাগি, আমার নবীর লাগি নাই। নবী নিজে বারণ করিয়া গেছেন এবং নিজে কইয়া গেছেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুল আজসাদাল আমবিয়া ওয়া নাবিয়ুল্লাহি হাইয়ুন ফায়ুরযাকু, নিশ্চয় আল্লাহ এই জমিনের লাগি হারাম করছেন নবী রাসূলের জিসিম, তো তাই একটা পশম নষ্ট করতে পারে না, এবং সমস্ত নবী রাসূল জীবিত এবং রিজেক্ট প্রাপ্ত হোক সুবহানাল্লাহ। আবার এর লাগি ও জায়গাতে আল্লাহ নবী মেরাজের সফরের সূচনা লগ্নে
বায়তুল মুকাদ্দাস সমস্ত নবী রাসূল দিয়ে আল্লাহ সমবেত করছেন। সহি হাদিস দ্বারা প্রমাণ আছে, আল্লাহ নবী কইন আমি সফরও আমার ভাই মুসার এতান কবরের উপরে নামাজরত অবস্থায় দেখছি, এটা তো জানোই তো। তাইলে আমার নবী হায়াতুন নবী, সমস্ত নবী জিন্দা নবী, মানেন তো, মানবা তো ইনশাআল্লাহ। কেউ আর ভুল বুঝাইতে পারবো নি, পারতো না। বিদায় মুআজ্জিজ হাজিরিন, এই আকসাটা এত গুরুত্বপূর্ণ। এক নাম্বার হইল, এটা হইল আমরার প্রথম কিবলা। এটা কিতা প্রথম কিবলা। এর আগে হইছি নি আরো দুই একটা ঘটনা। কিতা হইছি, পৃথিবীর দ্বিতীয় মসজিদ 2 নাম্বার। প্রথম কিবলা হিসাবে অনেকে জানেন, কি জানেন না জানি না, আমরা আল আকসা প্রথম কিবলা। এবং আগে নামাজ আমরা পড়ি না নি, এখন পশ্চিমে কেনে পড়ি যে আমরা থেকে পশ্চিম হইল কাবা শরীফ। নামাজর কিবলা আসলে পশ্চিম না, কিবলা হইল কাবা। কথাটা বোঝার চেষ্টা করো, কিবলা পশ্চিম না, কিবলা হইল কাবা। আমরা কাবার পূর্বে এর লাগে আমরা লাই কিবলা পশ্চিম। আপনি মদিনার যাওয়ার বাদে মদিনা হইল কাবা তাকি উত্তরে, বিদায় মদিনা তাকি নামাজ পড়ি আমরা দক্ষিণে দিই। যারা গেছেন পড়েননি না পড়েন না, বিদায় আমরা জানা দরকার যে নামাজ পশ্চিমে দি পড়ো না, পশ্চিম কিবলা না, কিবলা হইল কাবা। কথা ঠিক আছে? এখন যারা উত্তরে দি তারা দক্ষিণে দি পড়বা, যারা দক্ষিণে দি তারা উত্তরে দি পড়বা, যারা পূর্বে তারা পশ্চিমে পড়বা, যারা পশ্চিমে তারা লাগি কিবলা হইল পূর্বে, অর্থাৎ কিবলা হইল আল্লাহর ঘর কাবা। এর আগে আসি বাইতুল মুকাদ্দাস। আল্লাহ নবী দোয়া মনে মনে আক্ষেপ করছিলেন যে আমার জন্মভূমি ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এই কাবাটা যদি, বায়তুল্লাহরে যদি আল্লাহ কিবলা হিসেবে কবুল করি লাইতা। কুরআনও আল্লাহ এই ঘটনাটারে উল্লেখ করছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام। আল্লাহ নবীর দিলের মাঝে ও কথাটা আইছে। মসজিদে কুবা তো অনেকে গেছেন না, মসজিদে কিবলাতাইন যেটা কয় 2 কিবলার মসজিদ, ও মসজিদে রাসূলুল্লাহ নামাজরত অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করিলাইছেন। এমন সময় নির্দেশ আইছে বাকি 2 রাকাত আল্লাহ নবীয়ে সুবহানাল্লাহ হইতা না। এবং এই মসজিদটার গুরুত্ব তখন বাড়ছে। আমরা রে অনেক ভাইয়ে সরলভাবে দুকা দেন, কোন 3 জায়গা ব্যতীত সওয়াবের আশায় সফর করা নিষেধ। সওয়াবের আশায়, অথচ রাসূলুল্লাহর হাদিসটা হইল 3 মসজিদ নামাজের নিয়তে ও 3 মসজিদ নিয়ত করতে বিশেষ সওয়াব। কথা বোঝার চেষ্টা করো, নামাজের নিয়তে, হাওদা বাজার নিয়তে, নামাজের নিয়তে আপনি মসজিদে নববীর যাইতা, নামাজ বিশেষ সওয়াব। কেন রাসূলুল্লাহ সরাসরি কইছেন যে মসজিদে নববীর নামাজ আর আপনার মসজিদের নামাজ সমান নয়, বায়তুল্লাহর নামাজ আর আপনার মসজিদের নামাজ সমান নয়, বায়তুল মুকাদ্দাসের নামাজ আর আপনার মসজিদের নামাজ সমান নয়। কিন্তু ইটারে একটু বিকৃত করিয়া কইন, কেনে কইন, রহস্য হইল রাসূলুল্লাহর রওজাতুল জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাইতো না, ওলি আল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাইতো না, এমনকি কোনো জায়গা তো সফর করা যাইতো না। অথচ মসজিদে যুলকিবলাতাইন 2 কিবলার মসজিদের দেয়ালো আমার চৌকে দেখি আইছি, লেখা আছে আল্লাহ নবীর সেই হাদিস মুবারক যে এই মসজিদও আমার যে উম্মতে 2 রাকাত নফল নামাজ পড়বো আল্লাহ তার একটা মকবুল উমরা হজ্জের সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। তাইলে এই 3 নম্বর মসজিদ বাদে 4 নম্বর মসজিদের ফজিলত স্বীকার করার কোনো সুযোগ আছে নি? মাতুন না জানি। অর্থাৎ আমরা রে খালি দুকা দেওয়ার সিস্টেম। কথা বোঝা গেছে? অনেকে এইগুলা শুনিয়া হাসারি মনে করেন, ব্যাখ্যা বিকৃত করা, অপব্যাখ্যা করা, ভুল তর্জমা করা, বিভিন্ন অস্ত্র নিয়ে মানুষে কুরআন হাদিসে অপব্যাখ্যা করিয়া মানুষের ঈমান নষ্ট করে। তাই হীন নামাজ পড়িয়া স্বয়ং রাসূলুল্লাহ ফরমাইছেন 2 রাকাত নফল নামাজ পড়লে একটা উমরা হজ্জের সওয়াব হইব। তখন আপনি এন কইরা জিয়ারতও করা যাইতো না, কোনটা করা যাইতো না, এই 3 মসজিদ ছাড়া কোনো আশাও করা যাইতো না। হইছেন আল্লাহ নবীর রওজা শরীফও জিয়ারতও দেওয়া যাইতো না। নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ নবীর রওজা শরীফও জিয়ারতও গেলে আপনার সমস্ত জীবনের গুনার মাফি মিলে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের জিয়ারতও গেলে, বাইতুল মুকাদ্দাসে গিয়া নামাজ পড়লে সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ এই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে শেষ করিলাম আমি। বাইতুল মুকাদ্দাস সম্পর্কে গুরুত্ব সম্পর্কে আরেকটা পয়েন্ট হইল, এই মসজিদটা এমন মসজিদ, এটার নির্মাণের ইতিহাস আমরা জানি। সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছেন আল্লাহর নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালামে। উনিরা হোকা প্রথম নির্মাণ করছেন হযরতে ইয়াকুব আলাইহিস সালামে। লম্বা ঘটনা সংক্ষেপে কইলা, ইয়াকুব আলাইহিস সালামে ও জায়গাত একটা উত্তম খাব দেখছিলা, স্বপ্ন দেখছিলা।
আল্লাহ তাকি তাই বিশেষ নিয়ামত পাওয়ার স্বপ্ন দেখছিলা, তাই মান্যত করছেন যে আমি বেক করিয়া ও জায়গা তুই এখানে আল্লাহর ঘর বানাইব। সুবহানাল্লাহ। তাইলে এই হাদিসটা কি দলিল পাওয়া যায়? আল্লাহর ওয়াস্তে মান্যত এটা নয়, এখনটা নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালামের মান্যতর ফসল হইল বাইতুল মুকাদ্দাস, আল্লাহর ঘর, পৃথিবীর দ্বিতীয় মসজিদ। সুবহানাল্লাহ। 2 নম্বরে এটার সংস্কার করছেন হযরতে দাউদ আলাইহিস সালামে। এরপরে হযরতে দাউদ আলাইহিস সালামের বেটা হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামে পুনর্নির্মাণ করছেন। কথা মনে থাকবি, প্রথম বানাইছেন হযরতে ইয়াকুব আলাইহিস সালামে, সংস্কার করছেন দাউদ আলাইহিস সালামে, আবার পুনর্নির্মাণ করছেন হযরতে সুলাইমান আলাইহিস সালামে। সুবহানাল্লাহ। এবং ওই যে হায়াতুন নবীর বিষয়, নবী রাসূল আগে কথা লাগছিলাম যে নবী রাসূল রে অস্বীকার করেন যে মরি গেছেন কইন, এটারও নজির আল্লাহ রাখছেন যে দুকা দেওয়ার সিস্টেম নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ থাকাকালীন সময়ে তান হায়াতর দুনিয়ার সফরর হায়াত শেষ হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে। লিকুল্লি উম্মাতিন আজাল ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যেই সময় শেষ হয়ে গেছে হযরতে আজরাইল আলাইহিস সালামে সুলাইমান আলাইহিস সালামের রূহ মুবারক কবজ করছেন না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম কিতা করছেন? লাঠির উপরে বর থাকা অবস্থায় আরো 6 মাস পৃথিবীর কোন বিজ্ঞানী কইতে পারবানি একজন মরা মানুষ 6 দিন 16 দিন 6 হপ্তাহ রাখা যাইব মেডিসিন ছাড়া, ফ্রিজ ছাড়া, বরফ দিয়ে রাখিয়াও বিদেশ থেকে যে লাশগুলা যখন দুমদুম হইতে ফুলিয়া হয়নি। কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালামর রূহ ছাড়া এই দেহরে 1 দিন নাই 2 দিন নাই 6 মাস খাড়া রাখিয়া জমিনের মানুষরে দেখাইয়া দিছেন আমার কুদরত, এরা আমার নবী, এরা যে হায়াতুন নবী, এরা অক্ষত রাখমু, এর একটা নজির রাখলাম। সুলাইমান রে 6 মাস খাড়া রাখছেন। এমনকি জিন্নাত হলে যে বেশি কোনো পাওয়ার নাই, এরা টেরু পাইছে না যে ইন্তেকাল করি লাইছেন, তারা তান্ডে ডরাইয়া অসম্পূর্ণ কাম খালি করতেও আছে। সুবহানাল্লাহ। কই সেই বাইতুল মুকাদ্দাস রাসূলুল্লাহ কইরা শেষ জবানা তোমার উম্মতর লাগি সবচেয়ে আকাঙ্ক্ষিত হইব, সবচেয়ে আকাঙ্ক্ষিত জায়গা হইব কোন জায়গা? বাইতুল মুকাদ্দাস। আর এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার পরে হযরত সুলাইমান আলাইহিস সালামে দোয়া করেন, আল্লাহ তোমার যে বান্দা এই মসজিদে আইয়া নামাজ পড়বো, মেহেরবান মওলা আমি দোয়া করি ভিক্ষা চাই তোমার এই বান্দার সমস্ত জীবনের গুনাহ তুমি মাফ করিয়া দিলাইও। আমার নবী আপনার নবী জানের চাইতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমি আশা রাখি আমার ভাই সুলাইমানের দোয়া আল্লাহর দরবারও কবুল হইছে। বিদায় তোমরা যদি মসজিদে আকসা গিয়া নামাজ পড়ো, বাইতুল মুকাদ্দাস গিয়া নামাজ পড়লে সমস্ত জীবনের গুনাহ মাফ হই যায়। এটার গুরুত্ব আছে না নাই? এটা রক্ষা করার দরকার আছে না নাই? আমরা বিশ্বাস করি আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবা, কিন্তু এই বিশ্বাসটা তখন যখন আমরার সাধ্যর বাইরে যাইব কি, ঠিক নি? আল্লাহর দিন আল্লাহ রক্ষা করবা কইয়া রাসূলুল্লাহ গরব হইছেন না, বদরের প্রান্তর গেছেন মাত্র 313 জন লইয়া। যাওয়ার পরে সব প্রস্তুতি নেওয়ার পরে মালিকের দরবারে দোয়া করছেন, আল্লাহ আমার সংখ্যা তো আপনি দেখরা মাত্র 313, অস্ত্র নাই, গুড়া নাই, উট নাই, কিচ্ছু নাই, নামকা ওয়াস্তে কয়েকটা অস্ত্র আর উট গুড়া লইয়া আমি আইছি। এরা 1000 সশস্ত্র বাহিনী, এরার মোকাবেলা তোমার দয়া ছাড়া সম্ভব নেই। তখন আল্লাহ দয়া করছেন না করছেন না? আল্লাহ কইন আমি 3000, 5000, 1000, 3 বর্ণনা 5000 ফেরেশতা দিয়া সাহায্য করছি। আবু জাহেল, উতবা, সাহেবার মতো বিখ্যাত সন্ত্রাসী হলরে আমি বদরের প্রান্তর খতম করাইছি। এর লাগি আমরা
সর্বোচ্চ চেষ্টা করতে হইব বাইতুল মুকাদ্দাস রক্ষা করার। আমার ফিলিস্তিনের ভাই হলর লাগি আমরা দোয়া করতে হইব। এই মুহূর্তে আল্লাহ সাক্ষী রাখিয়া কই, আল্লাহর কসম, যদি আমরার সুযোগ থাকে, আমরারে যদি সরকারিভাবে ব্যবস্থা করিয়া দেওয়া হয়, আমরারে যদি শর্ট কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করিয়া, আমরারে যদি যুদ্ধের প্রশিক্ষণের ব্যবস্থা করিয়া, আমরারে পাঠানের ব্যবস্থা করা হয়, আল্লাহর কসম সর্বপ্রথম আমি গাজার যাইতে রাজি। আপনারা রাজি কিনা? হাত তুলিয়া দেখাই। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল ফরমাও, হোক আল্লাহুম্মা আমিন। আর কিছু পারি না পারি ভাই, দিল থেকে যদি আক্ষেপ থাকে, তামান্না থাকে, অন্তত যখন মালিকে কইবা যে কোন জিনিসে তোমরারে বারণ করলো, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর কুরআনের আয়াত, কোন জিনিসটা তোমরারে বারণ করলো, কেনে তোমরা করো না? ওই সকল রিজাল হলর লাগি, নিসা হলর লাগি, ওয়াল উইলদান, তথা ওই সকল শিশু হলর পক্ষে তোমরা কেনে যুদ্ধ করো না। কুরআনের আয়াত আছে না নাই? এখন আমরা অন্তত কইতাম পারবো আমরা মানসিকভাবে প্রস্তুত মওলা। আমরা সুযোগ পাইলে আমরা আজকেও যাইতে রাজি। এখন আমরা সামর্থ্য নাই বিদায় আমরা হাজার মাইল দূর থেকে আমরা মিছিল করি, প্রতিবাদ করি, অন্তর থেকে ঘৃণা করি, আর সুযোগ পাইলেই তোমার দরবারে হাত উঠে দোয়া করি, মালিক তোমার দয়া ছাড়া আমরা আর কোনো উপায় নাই, তুমি দয়া করো। যেভাবে বদরের প্রান্তর তোমার হাবিব রে নুসরত করছো, যেভাবে তোমার ঘর কাবারে হাত্তি বাহিনীর হাত থেকে তুমি হেফাজত করছো, আব্রাহার বাচ্চা সহ তার বাহিনী, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা ফি আসহাবিল ফিল, এই আসহাবে ফিল বা হাতি বাহিনী থেকে তুমি হেফাজত করছো। ভিক্ষা চাই এই নিকৃষ্ট চিরপথভ্রষ্ট অভিশপ্ত লাঞ্ছিত গজবপ্রাপ্ত ইহুদি জাতি থেকে আমার মুসলমান ভাই এবং আমার মা বোনরে কচিকাঁচা শিশু হলরে তুমি হেফাজত ফরমাও, হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, সেই মসজিদে আকসার গুরুত্বর কোনো সীমা নাই। এত গুরুত্বপূর্ণ মসজিদ, 3 মসজিদ নামাজের গুরুত্ব আলাদা। আল্লাহর নবী সহিহ হাদিস একটা বর্ণনা তৈল, যদি কোনো মানুষে মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দাস 2 রাকাত নামাজ পড়ে, আর আপনার মসজিদে আপনি 2 রাকাত নামাজ পড়েন, আপনার মসজিদ অথবা আপনার ঘরের 2 রাকাত নামাজ ওর চাইতে বাইতুল মুকাদ্দাস 1 রাকাত সমান আল্লাহ 250 রাকাত, 250 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। 250 এক বর্ণনা, আরেক বর্ণনা আছে 1000, কিন্তু ওটা গ্রহণযোগ্য বর্ণনা 250 রাকাতের সওয়াব। সাহাবায়ে কেরামে আরজ করছিল, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মুকাদ্দাস নামাজ পড়লে সওয়াব বেশি না আপনার মসজিদে নববীত নামাজ পড়লে সওয়াব বেশি? আল্লাহর নবী কইন, আমার মসজিদে পড়লে বাইতুল মুকাদ্দাস থেকে 4 গুণ বেশি সওয়াব মিলে। সুবহানাল্লাহ। আমরা জানি আরেক বর্ণনা আছে, যদি কোনো মানুষে আল্লাহর নবীর মসজিদ তথা মসজিদে নববীত গিয়া 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর ঘর কাবাত গিয়া নামাজ পড়লে, বাইতুল্লাহ গিয়া নামাজ পড়লে, এর বিনিময়ে আল্লাহ 1 লক্ষ রাকাতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আবার এই বাইতুল মুকাদ্দাসটা কি কিয়ামতের ময়দান হইব। আল্লাহর নবীরে সাহাবায়ে কেরামে শেষ করিতাম না, সাহাবায়ে কেরামে সাহাবায়ে কেরামে আল্লাহর নবীর আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমরা রেখুকা। আল্লাহর নবী হন এটাতে কি কিয়ামতের ময়দান কায়েম হইব। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম ওখানে আইবা, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ হইব, দাজ্জাল ধ্বংস হইব, কিন্তু 60টা জায়গা থেকে দাজ্জাল 60টা জায়গা প্রবেশ করতে পারতো না। আল্লাহর নবীর হারাম তথা মদিনার হারামের এরিয়াত দাজ্জাল প্রবেশ করতে পারতো না, মক্কার হারামের এরিয়াত প্রবেশ করতে পারতো না, বাইতুল মুকাদ্দাসও দাজ্জাল প্রবেশ করতে পারতো না। ইয়াজুজ মাজুজের ফিতনা হইব। 10টা বড় আলামতের মধ্যে একটা আলামত হলো ইয়াজুজ মাজুজের ফিতনা আইব। এই ইয়াজুজ মাজুজ মসজিদে আকসার কিনারও একটা পাহাড়ও গিয়া আশ্রয় নিব, সারা দুনিয়ার তাণ্ডব চালাইয়া ওখানেও গিয়া তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করবো। কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করবো। উফরিদি তীর মারবো, আল্লাহ তীরের মাঝে রক্ত লাগাই দিবা, তারা মনে করবো মনে হয় খাম লইলার। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবীর উম্মতিয়া জমিনে আগমন করবা, তাই দোয়া করবা আল্লাহ তার ব্যাপারে অ্যাকশন নাও। তারার গর্দনাত এক ধরনের ফুক আল্লাহ দিবা, ও ফুকে তারা হলটিন মরিয়া সাফ হয়ে নিবে। দাজ্জালও ধ্বংস হইব, ইয়াজুজ মাজুজ সব কিছু হইল এই বাইতুল মুকাদ্দাস রে গিরিয়া। আল্লাহ এই ঘরে যেন হেফাজত করেন, হোক আল্লাহুম্মা আমিন। আমরা এই কামিল ঈমান যেন নসিব করেন, হোক আল্লাহুম্মা আমিন। আউলিয়া কেরামের অনুসারী হিসেবে আমরা যেন কবুল করেন, হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।